কথা বলি, হাসানোর কথা। এর আগেও ভিডিও করছি, আবার করতেছি। আচ্ছা প্রবাসী ভাইয়েরা, আপনি গেলে জানেন যে বউ থুইয়া প্রবাসে গেলে পারে আপনারা এত বোকা কেন? আপনারা বোকা করেন জানেই প্রবাসী ভাইয়েরা বউ হারাইতেছেন। প্রশ্ন করেন কেন? প্রশ্ন হচ্ছে আপনারা যখন যাবেন, একটা কথা বলি, মানে আপনার বউ আপন, বাপ মাও আপন। কিছু কিছু বাপ মায়েরা জানেন সন্তান গেলে টাকা পয়সা মানুষ আর আয় করে দেয়, আর ওই ফ্যামিলির ভিতরে যদি বোন থাকে, ভাই থাকে, আরও সব কিছু থাকে, আপনি প্রবাসে গেছেন, আপনার টাকা পয়সা পাঠাবেন না, ওই টাকাগুনা মারা কি করে, মা বাপরা কি করে, যে এই ছেলে মেয়েদের খাওয়াইয়া মানুষ করে শেষ করে দেয়। কিন্তু আপনি যে প্রবাসে যাইয়া এত কষ্ট করতেছেন, সেই টাকাগুনা, হ্যাঁ আছে, অর্ধেক, ধরেন উদাহরণ দিলাম, আপনি মাসে 20,000 টাকা দিলেন। যদি আপনার মা বাপরা যদি বুদ্ধিমান হয় যে আমার ছেলের 20,000 টাকা দিছে, এই 10,000 টাকা আমার ছেলের নামে ব্যাংকে দেবো, আর 10,000 টাকা আমার এই ছেলে মেয়েদের মানুষ করব, তবে গা মা বাপরা সঠিক, আমার হিসাবে যেটা, তবে গা সঠিক, যে দুনো পক্ষেই মানুষ করলো। ওই ছেলেরও হালাল মানলো না, এ ছেলেরও ছেলে মেয়েদেরও হালাল মানলো না, দুনো পক্ষে হালাল করলো, তবে গে বাপ মা। আর আপনি কামাই করে দিতেন সব টাকা পয়সা ভাই গেরে বোনে গেরে খাওয়াইয়া, নিজের নিজের আওতায় নিয়ে এসে কিছু বাপ মার আছে সন্তানে চিনে না, এটা উচিত না। সন্তানরা গেছে বাপ মায়ের কষ্টর জন্যই গেছে, তবে আমার দায়িত্ব যেটা, আমার সন্তানেরকেও আমার দেখতে হবে, আমার জীবনটাও দেখতে হবে, দুনো পক্ষে। তাই বলে সন্তান 20,000 টাকা দিল দেখে আপনি মুসড়িয়ে খাইয়া সন্তানের আবার চিন্তা করলেন যে মাস গেলে আবার তো দিবই। কিন্তু ওই যে ছেলেরা যে খাটতেছে প্রবাসের মতো, কত কষ্ট করতেছে, কত কিছু করতেছে, কিন্তু আপনার মা বাপরা কেন চিন্তা করলেন না? আর আরেকটা প্রশ্ন করতেছি, কালকে একটা ভিডিও দেখলাম আমি, এই টিকটকে মানে ফেসবুকে দেখলাম, জানি না, ভুলে গেছি। আর আরেকটা জিনিস, বিদেশে যখন যাবেন বইয়ের নামে কখনো অ্যাকাউন্ট করবেন না, যদি বাপ মাও না থাকে, আর বাপ মায়ের নামও করবেন না, নিজের নামে একটা অ্যাকাউন্ট করলে চলে যাবে। আপনার অ্যাকাউন্টে এসে আপনি নিজে, আর বাপ মায়ের যেটা খরচ সেটা দিবেন, বউ থাকলে বউয়ের খরচ যেটা সেটা দিবেন। আপনি ছেলে, আপনারাই ছেলেরা ভুল করেন, বাপ মায়েকে লোভ দেখান, স্ত্রীকে আরও লোভ দেখান, স্ত্রীতে আরও পরের করে, যে জন্মদাতা বাপ মা আছে সেটাই কিন্তু অস্বীকার করে। আর বউ তো হচ্ছে পরের ঘরের মেয়ে, বউ হচ্ছে করুণী। আপনি থুয়ে গেছেন, আর একজনের ধরতেছে, চলে যেতেছে, তারে খাওয়াইতেছে, কিন্তু কিছু কিছু নারীগারের জন্য সব নারীগারে দেশবাসী খারাপ বলতেছে কেন? প্রশ্নটা আবার করেন। কারণ ওই নারী, আমার স্বামীও ধরেন যে আমার স্বামী আমাকে বিয়ে করলো, থুয়ে বিদেশ গেল, কিন্তু আমার উচিত, আমার জন্য কষ্ট করতে গেছে না আমার স্বামী, আমার স্বামী যদি 20,000 টাকা দেয়, একই প্রশ্ন করতেছে, আমার স্বামী যদি আমাকে 20,000 টাকা দেয়, আমার স্বামীর জন্যে আমি আরও 10,000 টাকা ব্যাংকে থবো, আমার আরও, স্বামী তো আমাকে দিচ্ছে, স্বামী তো আমাকে দেখতেছে না, তবে আমার স্বামীর নামে আমি ব্যাংকে 10,000 টাকা থবো, আমার স্বামী কষ্ট করে দিব, আমি অন্য ছেলে ধরিয়া তাকে আমি খাওয়াবো, এটা কোন ধরনের? তাহলে তো তুমি নারী নামের আসলেই কলঙ্ক নারী। এই যে দেখলাম কালকে ভিডিও, মানে নাটকটা দেখলাম, মানে দেখলাম ফেসবুকে না টিকটক, আমার খেয়াল নাই কে, সেই ছেলেটা এমন মারা মারছে স্বামীরে, 6 মাস ধরে আইসে দেশে, কিন্তু বউ বাপের বাড়ি থাকে, আর এনে ফাইলের বাসা, কিন্তু বউ থাকে না। তে প্রেম করছে যে তাকলিয়া ঘুরতে গেছে, ওই ছেলেটা ঘুরতে ঘুরতে গেছে, যায় দেখে যে ওর বউ জামাই বই, ওই বউ আর ওই প্রেমিকা বই রয়েছে, তারপর ধরছে, আচ্ছা ওই ছেলেটা দিয়েছে স্বামীর আচ্ছা মতে মার, দেওয়ার পরে এখন থানায় নিয়ে আইছে, সাংবাদিকরা আইছে, এটা মান সম্মান প্রশ্ন না? আমার হিসাবে ওই ছেলে, ওই মহিলারে বাপ মায়ের থান না দিত, কোনো দেশবাসী নয়, এইসব মেয়েদের খালি কচু কাটা করে করে মরিচ লাগা দিত, তাহলে দেশবাসী জানবো যে আমার স্বামী যে বিদেশ গেছে, আমি কারোর সাথে প্রেম করা যাবো না। এমন করেন কয়টা 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 লবণ লাগা দেন আর মরিচ লাগা দেন, সেই বেটার কষ্টর টাকা কেন অন্যজনে খাওয়াবো? তোর স্বামী কথা বলে নাই? দিন বড় কাজ করে আসলে তো রাতে তো বউয়ের সাথে অবশ্যই কথা বলছে, সেটা কিন্তু পরাণ ভরে নাই, সেটা ভালোবাসা হয়নি, অন্যজনে লাগে। প্লিজ গাইস, এই জিনিসগুলো আপনারা করেন,
এইসব নারীদের খালি মরিচ কাইটে শরীর কাইটে লবণ আর মরিচ লাগা দেন, তাহলে শিক্ষা হয়ে যাব। কোনো দেশ পাশের প্রবাসে যারা যাব তাদের কষ্টর টাকা বিফল যাব না। আপনার এই কামটা করেন, এইসব নারীগেরে এমন করা করবে যাতে আর কোনো নারী স্বামী থেকে বিদেশ চলে গেলে করে না। এটা করবেন, দেখবেন কোনো নারী আর করবে না, শিক্ষা পেয়ে যাব। তো ভুল হয়ে থাকলে গাইস ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ।